আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই জানো আমি গিয়েছিলাম শ্রীমঙ্গলে ঘোরার জন্য। তো গত পর্বেতে তোমরা দেখেছিলে আমি শ্রীমঙ্গল কিন্তু অবশ্যই এসেছিলাম, কিন্তু রাত্র হয়ে যাওয়ার কারণে তেমন কিছু ঘুরে দেখতে পারিনি, শুধু শহর ছাড়। তো আজকের পর্বেতে কিন্তু তোমরা দেখতে পারবে আমি শ্রীমঙ্গলে কোথায় গিয়েছি, কি কি দেখেছি তা আজকে তোমাদেরকে দেখিয়ে দিব। আমি কি কি উপভোগ করতে আসছি আর কি কি উপভোগ করতে পারলাম তোমরা সব দেখতে পারবে আজকের এই ভিডিওতে। তো এই মুহূর্তে কিন্তু বেশি সময় হয়নি, মাত্র বাজে 6:30টার আশেপাশে। তো আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি শহর থেকে। এই যে কিন্তু এটা হলো রেলগেট শ্রীমঙ্গলে। তো রেলগেট পার করতে করতে কিন্তু তোমাদেরকে বলে দেই, শ্রীমঙ্গলে কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে শীত কিন্তু ডাবল হয়ে গেছে অলরেডি এখন থেকে। কারণ আমরা যখন বের হয়েছিলাম আমাদের চশমা, হেলমেটের গ্লাস সবকিছু, এমনকি জামা কাপড়েও কুয়াশার পানি একদম ভরে ভিজে গিয়েছে জামা কাপড়। এত সকাল সকাল বের হয়ে কিন্তু আমরা শহরটাকে খুব ভালো করে এনজয় করতে পারতেছিলাম। তো এখানে কিন্তু অভাব নেই চাঁদের গাড়ির, এটাকে আমি গত ভিডিওতে খেলনার গাড়ি বলেছিলাম। তো শহর পেরোলেই এখন মজা শুরু হলো শীতের বা প্রকৃতির। এখন কিন্তু যে কেউরই ভালো লাগবে এরকম পরিবেশে যদি আসে, চারদিক দিয়ে শুধু প্রকৃতিটাকে দেখেন ভাই, কি পরিবেশ যে ভাই, কি বলবো ভাই, আমার বলার কোনো ভাষা নাই। এমনিতেও শ্রীমঙ্গল কিন্তু চায়ের রাজ্য, তো এখানে আশেপাশে কিন্তু গাছপালার অভাব নেই। আর সকাল সকাল বের হয়ে তো কুয়াশার সঙ্গে এই মানে কি বলবো ভাই, মনে হচ্ছে যেমন কাচ্চি বিরিয়ানি। ভিতরের একটা রাস্তা দিয়ে কিন্তু আমরা এই ব্রিজটা পেয়ে এখানে কিন্তু আমরা দাঁড়াই। এখানে দাঁড়ানোর পর দেখি নিচে একটা নদী আছে, যেটা আর কি পাহাড়ি ভাষায় যেটাকে ঝিরি বলে। তারপর ওইখান থেকে আমরা এই রাস্তা ধরে বের হয়ে চলে আসলাম এই রাস্তার মাঝখানে। আর আপনারা শুধু এই রাস্তার ভিউটা দেখেন, কি জোস। দুই পাশে এরকম সুন্দর পরিবেশ দেখে আমাদের দুই বন্ধুর মনের মাঝে শুধু একটা ডায়লগই ভাসতেছে, সেটা হলো ওয়েলকাম টু শ্রীমঙ্গল, ওয়েলকাম টু শ্রীমঙ্গল। ভাই ভ্রমণ করলেন না তো কি করলেন ভাই? টিয়া পয়সা জমায় কোনো লাভ নাই। পরিবেশ দেখলে ভাই টিয়া পয়সা তুচ্ছ মনে হইব, তুচ্ছ। তারপর কিন্তু আমরা এই রাস্তা ধরে কিন্তু অনেকটুকু সামনে গিয়েছিলাম। এখানে শুধু দুই সাইডে ভাই এত ঘন জঙ্গল ছিল, আমাদের রীতিমতো ভয় করতেছে, তবু আমরা ভিতরে ঢুকছি দেখার জন্য আসলে আশেপাশে কি আছে। তো ভিতরে আসলে তেমন কিছু নেই, এদিকে শুধু ভয় আর ভয়। মানে এই জঙ্গলের কারণে কিন্তু কুয়াশা ভিতরে আসতে পারতেছে না। শ্রীমঙ্গলে কিন্তু দেখার আর অনেক কিছু আছে, আমি কিন্তু ভালো করে এখনো ভিডিও এডিটই করিনি। আমি কিন্তু রাবার বাগান, চা বাগান কিছুই তোমাদেরকে এখনো দেখাইনি। আর একটা পার্ট আমি কিন্তু ছাড়তে যাচ্ছি কিছুদিন পরে।